তার আরেকটি মূল বক্তব্য হলো কথা পৌঁছে দেওয়া দিনের দাওয়াত নয়, বরং শাসনে গিয়ে দিনের দাওয়াত দেওয়া, অন্তরে কথা বসিয়ে দেওয়া হলো দাওয়াত প্রচারের মাধ্যম। তখনই দাওয়াত দিলে দায়িত্ব আদায় হবে। এটা আপনারা বুঝতে গেলে একটু সময় দিতে হবে। কথা পৌঁছে দেওয়া আর শাসনে গিয়ে দাওয়াত দেওয়া দুটার মধ্যে তফাৎ কি? যেমন ধরেন আমরা এখানে আলোচনা করছি, এই অডিও ভিডিও রেকর্ড হচ্ছে, সেই রেকর্ড গুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে কি করবে না? করবে। যারা আপনারা প্রেজেন্ট আছেন, আমি আপনাদের কাছে সরাসরি দাওয়াত দিচ্ছি। এখন এই মসজিদে আজকে জুমার খুতবার মাধ্যমে আমি আপনাদেরকে সরাসরি দ্বীনের দাওয়াত আপনাদের কাছে পৌঁছাচ্ছি। কোরআন ও হাদিসের বিভিন্ন মাসলা মাসাইল, আলোচনা তথ্য, কোনটা মানতে হবে কোনটা মানতে হবে না, শরীয়তের বিভিন্ন দিকগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করছি, স্থাপন করছি। এটা হলো সরাসরি। তোমরা যারা গাছ করছে তারা সরাসরি করছে। এখন যদি এই দাওয়াতকে অন্য কোনো মাধ্যমে করা হয়, বর্তমান যুগে অডিও রেকর্ড, ভিডিও রেকর্ডের মাধ্যমে সারা পৃথিবীতে দাওয়াতের কাজ চলছে। রাসূলের যুগে এমন ছিল যে সরাসরি কখনো দাওয়াত দেওয়া সম্ভব না হলে নবীজি দূত পাঠাতেন। কি পাঠাতেন? সে চিঠি নিয়ে যেত। চিঠি যেমন এখন ভার্চুয়াল যুগে যে চিঠি মেসেঞ্জার আসে, ইমেইল আছে, জিমেইল আছে, yahoo.com মেইল আছে। রাসূলের সময় যেহেতু এই তথ্য প্রযুক্তি ছিল না, তখন চিঠি দূতের মাধ্যমে কি করা হতো? পাঠানো হতো। তো সাদ সাহেব বলতে চাচ্ছেন যে সরাসরি দাওয়াত না দিলে দাওয়াত হবে না, বরং দাওয়াত দিতে হলে আপনাকে মানুষের অন্তরে কথাকে বসায় দিতে হবে। কোন মাধ্যমের মাধ্যমে দাওয়াত দিলে মানুষের কাছে কথা যে কোনো ভাবে পৌঁছালে দাওয়াত হবে না। অথচ আপনি আমাকে বুঝে থাকলে বলুন তো, কথা পৌঁছে দেওয়া অথবা মানুষের কানে কথা শুনিয়ে দেওয়া, দাওয়াত তার কাছে পৌঁছে দেওয়া, এটা হলো আমাদের দায়িত্ব। কিন্তু অন্তরে কথা বসিয়ে দেওয়া, দিনের হালতকে পরিবর্তন করে দেওয়া, এটা কার দায়িত্ব? কথা বলেন, কার দায়িত্ব? আল্লাহ পাকের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব শতবার সরাসরি দাওয়াত দিয়েছেন, অপমান করেছে, নবীজি তোয়াক্কা করেন নাই, মেরে ফেলতে চেয়েছে, নবীজি পরোয়া করেন নাই, নবীজির মাথার উপর উটের ঘুরে চাপায়া তাকে স্পষ্ট হত্যা করতে চেয়েছে, নবীজি ভয় পান নাই। কিন্তু সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতকে নবীজি আবু জাহেলের অন্তরে বসায় দিতে পারছেন? পারেন নাই। কারণ বলে তো নবীজি দাওয়াত দেন নাই। তবে সাদ ছিল বক্তব্য যে নবীজি কি করেন নাই? দাওয়াত দেয় না, জীবিত তিনি বসাইতে পারেন নাই। আসলে বুঝতে ভুল করেছে। দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব। অন্তরের মধ্যে কথাকে ঢুকে দেওয়া এটা কার দায়িত্ব? দিলের হালতটাকে পরিবর্তন করে দেওয়া এটা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সরাসরি দাওয়াত দিয়েছেন, ঠিক একইভাবে নবীজি আবার কখনো কখনো চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছেন, কখনো দূত পাঠিয়ে দাওয়াত দিয়েছেন। যেমন কিসরা এবং কায়সারের কাছে নবীজি চিঠি পাঠিয়েছিলেন, আসলিম তাসলিম ফাইল্লাম তাসলিম ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন। বুখারী শরীফের প্রথম খণ্ডের কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর হাদিসে স্পষ্ট হাদিসটি উল্লেখ করা আছে। নবীজি রোমের সম্রাট, বর্তমান ইতালির যে সম্রাট ছিল, নাম ছিল হিরাক্লিয়াস, আরবিতে যাকে হিরাকেল বলা হয়, সে কিন্তু তাওরাত জাবুরের হাফেজ ছিল, আলেম ছিল, খ্রিস্টানদের বড় আলেম পণ্ডিত ছিল। হিরাক্লিয়াসকে বলছে, আসলে ইসলাম গ্রহণ করো, তাসলিম, তুমি নিরাপদ হয়ে যাবে, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার রাজত্ব নিরাপদ, ক্ষমতা নিরাপদ, মস্তক নিরাপদ। আর যদি ফাইল্লাম তাসলিম, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, পুরা রোমের বাসিন্দারা, পুরা ইউরোপের বাসিন্দা, তোমার অধীনস্থ রোমান সাম্রাজ্য যত বড়, এই তোমার অধীনস্থ যত মানুষগুলো তোমার রাজত্বের মাঝে আছে,
তুমি মুসলমান হলে দেখা যাবে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যাবে। তুমি যেহেতু নেতা, মুসলমান হও নাই, তোমার মুসলমান না হওয়ার কারণে তোমার অধীনস্থ কোটি কোটি জনগণ মুসলমান হবে না। এই তোমার মুসলমান না হওয়া, তাদের মুসলমান না হওয়ার কারণ তোমার ইসলাম গ্রহণ না করা, রোমান সাম্রাজ্যের ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণ। ফলে এই রোমান সাম্রাজ্যের প্রতিটা খ্রিস্টান এবং অন্য ধর্মাবলম্বীরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাদের গুনাহ আল্লাহ পাক তোমার উপর চাপায়া দিবে। নবীজি চিঠি পাঠাইছেন, এটা কি সরাসরি দিচ্ছেন নাকি মাধ্যমে দিচ্ছেন? কথা বলেন, সরাসরি না মাধ্যমে? মাধ্যমে। তাহলে বুঝে গেল এই সাদ সাহেবের এই বক্তব্যটি সম্পূর্ণ ভুল। বরং এখানে যারা আছেন, আমি হলফ করে বলতে পারি, এখানে এমন একজনকে আছেন, এখানে তেমন একজন নয় যিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন না। থাকতেই পারে, বয়ান করা হচ্ছে, আমাদের ফজিলত বলা হচ্ছে, আমাদের অন্তরে সব কথা বসে, এই কান দিয়ে ঢুকবে, ওই কান দিয়ে কি হয়ে যায়। তাহলে খতিবের দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, এই দুষ্ট অন্তরে বসিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন কে? আল্লাহ। সেটা কখন করবেন? যখন আমরা মনোযোগী হবে, যখন আমরা আল্লাহর প্রতি অনুগত হবো, কথাগুলিকে আল্লাহর বান্দা হিসেবে শুনবো, গোলাম হিসেবে শুনবো, তখনই রব্বুল আলামিন আমাদের প্রতি রহম করবেন।